আজকে আমাদের খুশির দিন, হ্যাপি 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 ডে। ধন্যবাদ জানাই সবাইকে। ছাত্রলীগের পক্ষে ধন্যবাদ জানাই আজকের জয় বাংলা। সবাইকে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় সঙ্গীত তাদেরকে আজকের এই সমাবেশ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশ ছাত্রলীগের জন্ম আজ নয়, এটা হয়ে গেছে আজ থেকে ৭৭ বছর। বাংলাদেশে যদি কোনো এ পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম। গৌরবতী আজকে উপলক্ষে যুক্তরাজ্য ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই সভায় সভাপতিত্ব করছেন যুক্তরাজ্য ছাত্রলীগের বিপ্লবী সভাপতি শ্রদ্ধাভাজন নেতা তানিমুল ইসলাম তানিম। উপস্থিত আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ। আমার সালাম আদাব ও শুভেচ্ছা। আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ 1948 সালের 4 জানুয়ারি বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা সিলেট ছাত্রলীগের সাবেক টুকুর ছাত্র নেতা সোহাগ রাজ। থেকে জয় বাংলা স্লোগানে মুখরিত করতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দেখেছি। আজকে আমি একটি কথা লীগকে নিষিদ্ধ করেছেন। এই ছাত্রলীগ একদিন বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করে আবারও সুসময়ে নয় দুঃসময়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী আমাদের জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আমরা একই সাথে বাংলাদেশে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ ছাত্রলীগ। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা শান্তি প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বাংলা ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন যুক্তরাজ্য ছাত্রলীগ। এমন প্রতিষ্ঠা বার্ষিকী আমরা এর আগে কখনো উদযাপন করিনি, তবে এটা এই আদার অতি শীঘ্রই কেটে যাবে। আবারও দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ছাত্রলীগ জয় বাংলা স্লোগানে বাংলার রাজপথ কামাবে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আবারও আপনাদের সকলের সাথে কোনো এক রাজপথে। ধন্যবাদ। আসলে বাংলাদেশে নিষিদ্ধ যে কথা বলছেন, আমরা নিষিদ্ধ যেদিন হয়েছিল সম্ভবত আপনিও ছিলেন, ওই দিনই আমরা প্রতিবাদ করেছি। এবং যেই সরকারের নিজেদেরই কোনো বৈধতা নেই, সাংবিধানিক বৈধতা নেই, এই খুনি যে সরকার তারা নিজেদেরকে বলে, আমি সেটাও মনে করি না। তাদের যে কলমের খোঁজা গ্যাজেটের মাধ্যমে নিষিদ্ধ যে সংগঠন তারা করতে যাচ্ছে, যাদের জন্ম বাংলাদেশের জন্মের অনেক আগে 1948 সালে, এবং বাংলাদেশের জন্য বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এই সংগঠনটির লক্ষ লক্ষ কর্মীরা প্রাণ দিয়েছে। এবং আমরা দেখেছেন যে কিছুদিন আগে তাদের নিজেদের মুখেই তারা হেলমেট পরে ছাত্রলীগে অনুপ্রবেশ করে তারা ছাত্রলীগকে কলঙ্কিত করেছে কিছু কিছু ক্ষেত্রে। এগুলো সবই বের হয়ে আসছে। মুদ্রা কথা হচ্ছে, যাদের নিজেদেরই বৈধতা নেই তারা আবার অন্য এত বড় ঐতিহ্যবাহী সংগঠনকে নিষিদ্ধ করার কোনো এখতিয়ার আছে বা এগুলোর কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। কিন্তু আপনাদের কার্যক্রমটা কিভাবে চলতেছে এখানে যদি বলতে? আমাদের সবসময় যেরকম আমরা চালাই ওইভাবেই চলছে। আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ৭৭তম, সেটি আমরা করছি। একই সাথে বাংলাদেশে যেরকম বিচারহীনতার সংস্কৃতি চলছে, নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে, আপনাদের গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে, সেগুলোর প্রতিবাদেও আমাদের প্রতিবাদ সবসময় আমরা করে যাচ্ছি। এবং বাংলাদেশে এই ছাত্র সংগঠন নিষিদ্ধ হলো, আপনাদের কার্যক্রম কিভাবে বাংলাদেশে চলছে সেটা যদি বলেন। আজকালকে হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। আপনারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোর মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়াও বিশ্বের সকল দেশের মানুষ যে সত্যগুলো সেগুলো প্রচার দেখে থাকে। সো যদি বাংলাদেশে আমরা নাও থাকি, কিন্তু অনলাইন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা প্রকৃত সত্যগুলো যা ঘটে যাচ্ছে, যেগুলো আপনাদের কোনো বাংলাদেশের দৈনিকে আসতে দেওয়া হচ্ছে না, কণ্ঠ রোধ করা হচ্ছে গণমাধ্যমের, তা আমরা এখান থেকে মানুষের উদ্দেশ্যে, যারা সাধারণ মানুষ তাদের সবাইকে আমরা জানাচ্ছি বা বিশ্ববাসীকে জানাচ্ছি যে বাংলাদেশে আজকে কি হচ্ছে।